Hello, what is so beautiful? Welcome back to my channel. Welcome back to another super exciting video. Guys, আমার পিছনে দেখছো আমার মা বাবা দাদা এরা সবাই দাঁড়িয়ে রয়েছে এবং টালা মারছে আর আমার মুখের গ্লো আর হাসি দেখে তোমরা কি বুঝতে পারছো। একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভরা শ্রাবণে, অ্যান্ড সেটার জন্য রেডি হয়ে যায়। 7:14 একটা দত্তপুকুর লোকাল আছে, এখন বাজছে 7টা। মনে হয় না প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছাতে পারবো 7:14 মধ্যে, আর আমাদের ট্রেন হচ্ছে 8:00। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। অনেক বেশি নয়েজের জন্য হয়তো আমাকে কোনো জায়গায় ভয়েস ওভার দিতে হতে পারে। যতটুকু বলতে পারছি ততটুকু বলে নিচ্ছি, এটুকু মতো। দেখা যাক কী হয়। এখন তো অলমোস্ট যেমনটা কি তোমাদের বললাম, এই ভরা শ্রাবণে আমি কোথায় চলেছি তোমাদের সবার খুব জানতে ইচ্ছা করছে, অবশ্যই জানিয়ে দেবো। তার আগে বলি, এখন আমরা চেপে বসেছি অলরেডি অটোতে, আর আমাদের হাতে সময় খুবই কম, কারণ আমাদের বাড়ির থেকে স্টেশন খুব একটা দূরত্ব নেই, তাই জন্যই আমরা অটো রিজার্ভ করেছিলাম। বাট এই অটোটা আমাদের যাতে যে লেভেলের মানে ঘটনা ঘটিয়েছে, এত বড় হাদসা হয়ে যাবে আমরা কিন্তু একদমই কল্পনা করিনি গাইজ, এবং যেটার জন্য আমরা খুব ভাবে সাফার করেছি, এবং আমি তো একটু বেশি করেছি আমাদের ফ্যামিলির তুলনায়। তো তোমাদের সবটাই শেয়ার করবো, সেটার জন্য রেডি হয়ে যাও। আর এই ভিডিওটা কিন্তু একদমই তোমাদের জন্য অপেক্ষা করেছিল পোস্ট করব বলে একটা সঠিক সময়ের। তো দেখতে পাচ্ছ অলরেডি একবার অটো চেঞ্জ করে আরেকবার অটোতে উঠেছি। অটো ড্রাইভার কাকুটা কী লেভেলের আমাদের সাথে ফ্যাজলামো করেছে আমি বলে দিই তোমাদেরকে এবারে। এই অটোটা আমাদেরকে ফার্স্টে বলে যে না আমার গাড়ি খারাপ, যাবে না, কিন্তু এই কাকুটাই একদম ইচ্ছে করে গাড়িটাকে স্লোলি চালিয়ে আমাদের এই মন্দিরটার সামনে নিয়ে আসে, মানে যেটা হয়তো মানে ঠিক করে 50% রাস্তাও নয়, 20% রাস্তাটা নিয়ে আসে, এবং বাকি রাস্তাটার জন্য আবার দাঁড় করিয়ে রাখি, নিয়ে তারপর আমরা আরেকটা অটো রিজার্ভ করে দেন আসি। যাই হোক গাইজ, অলরেডি এই করে দেখতে পাচ্ছ চারিদিকে জল থই করছে। এই কন্ডিশনে আমাদের এত লেট। ওকে গাইস, অলরেডি স্টেশনে ঢুকে গেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমাদেরকে যেতে হবে শিয়ালদাতে, এবং আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। এখান থেকে শিয়ালদা যাওয়ার পথটা তোমরা ভালো মতোই জানো যে 2-3 জায়গায় গাড়িটা সিগনালে দাঁড়ায়, এবং সেটাই সব থেকে চাপের সেই মুহূর্তে আমাদের কাছে মনে হয়েছিল। কারণ যারা দুর্গানগর, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম এসব জায়গা থেকে যাচ্ছ, তারা জানো যে গাড়িটা একবার বাগঝাড়া খালে দাঁড়ায়, একবার শিয়ালদা ঢুকতে বিধাননগর থেকে এগিয়ে দাঁড়ায়। আর এক্স্যাক্টলি এই পয়েন্ট অফ ভিউতে ওখানেই দাঁড়িয়েছিল গাড়িটা বিধাননগর থেকে এগিয়ে। আর আমাদের হাতে এত সময় কম ছিল যে আমাদের মানে কি বলবো, বুকের জল শুকিয়ে যাচ্ছিল। মানে আমাদের মনে হচ্ছিল যে এটা কি হতে পারে, কারণ আমাদের জন্য সেই মুহূর্তে স্টেশনে দাঁড়িয়েছিল, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিল আর কি দুরন্ত এক্সপ্রেস, আর যেটা আমাদের প্রায় 1 মাস আগে বুক করা ছিল। আর দেখো আমার মা গাড়িতে এত হাসছিল, এখানে এসে সবার মুখ উজরা হয়ে গেছে, কারণ আমরা প্রত্যেকে খুব টেনশনে আছি। গাইজ, এতক্ষণে লিটারেলি একটা ঘটনা ঘটে চুকেছে। সেটা হচ্ছে কি, আমরা স্টেশন থেকে যখন নামে একটা গাড়ি বেরোচ্ছিল আর কি রেলওয়ে ট্র্যাক থেকে, দেন আমরা ভাবি ওটাই হয়তো এক্সপ্রেস, আমরা ছুটি, অ্যান্ড ছুটে যাওয়ার পরে ওটা অন্য গাড়ি ছিল। অ্যান্ড দেন তারপর আমরা গিয়ে দেখি যে দুরন্ত এক্সপ্রেসও বেরিয়ে গেছে। মানে আমরা যখন ওই গাড়িটা দেখতে গেছি তখনই দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে গেছে। আর আমরা কতটা বেশিভাবে হাঁপাচ্ছিলাম প্রত্যেকটা মানুষ, আমার ফ্যামিলি প্লাস আমার মাসির ছেলেরাও গেছিলো। যাই হোক, এবার আমরা দেখো বেরিয়ে গেছি, এই মোমেন্টে ফেরাটা ইম্পসিবল ওখান থেকে। গাইস, একবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে কি কোনোভাবে তোমরা চাইবে যে সেইভাবে আবার ঘরে ফিরে যাই? একদমই নয়, তাই না? তোমরা আমাকে অবভিয়াসলি জানাও সেটা, যে তোমাদের কি মতামত। আমরা কিন্তু একদমই হাল ছেড়ে দিইনি, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শিয়ালদা থেকে অলরেডি, অ্যান্ড আমরা কিন্তু উদ্দেশ্য রেখেছি আমাদের গন্তব্যস্থল যেটা ছিল। আমরা গাড়ি বুক করেছিলাম, আর গাড়িতে করেই আমরা সবাই আবার যাই। কোথায় যাই তোমাদেরকে আমি সেটাও জানাবো। আমাকে উইন্ডো সিটটা দিয়ে দিও। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে হিজিবিজি কাজ করে। সেই উনিই নিয়ে এলো।
কি বলেছিলাম আমাদের মুখের রং সবার নেমে যাবে, এক্স্যাক্টলি ওটাই ঘটেছে। এখন আমরা এমন পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে আছি যেখানে আমরা একদমই জানি না এরপরে কি করতে চলেছি। ওই টাইমে আমাদের কতটা হ্যারাস হতে হয়েছে একটা মানুষের জন্য, জাস্ট ভাবো তোমরা। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, হ্যাঁ ব্যাগ নিয়ে নিচ্ছি। হ্যাঁ গাইজ, যেমনটা কি শুনতে পেলে যে আমরা অলরেডি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে, অ্যান্ড এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আবার গাড়িতে উঠে বসেছি। এর রিজন আমি তোমাদেরকে একটু খুলে বলি। ফার্স্টে আমরা গাড়ি করে আসি হচ্ছে এসপ্ল্যানেডে এখান থেকে একটা বাস ছাড়ার কথা ছিল, বাট সেই মুহূর্তে সে বাসটা বেরিয়ে গেছিলো। অ্যান্ড দেন আমরা আবার আসি বালিতে। এখানে এই বাসটাই লাস্ট বাস ছিল এবং এই বাসটাও অনেক কষ্ট করে পেয়েছি আমরা। তারপরে গিয়ে উঠেছি এই বাসটাতে। লাস্ট 5টা সিট ছিল, যেটা আমরা খুব ভাগ্যের জোরে পেয়েছিলাম। হয়তো একটু এদিক ওদিক হলে বাসটা বেরিয়ে যেত। মানে এরপরেও আরও কিছুজন এসেছিল যারা মানে উঠতে পারিনি, আমরা এসে গেছিলাম বলে, তাহলে হয়তো এই সিটটাও পেতাম না আমরা। যেই মুহূর্তে থেকে আমি সিটে বসা শুরু করেছি ওই মুহূর্তে আমার ইমিডিয়েট গায়ে একটা কারেন্ট বয়ে চলেছে। আমি জানি না কেন আমার মধ্যে হয়তো খুব একটা ট্রাভেল বা জার্নি করি না বলে এই জিনিসটা। এক তো লাস্টের সিট ছিল, প্লাস মানে আমার যে কতটা কষ্ট হচ্ছিলো আমি জানি। সারা রাত আমি জেগে জেগে কাটিয়েছি। ভিতরের ভিউটা এরকম লাগছিলো রাতের বেলা এবং বাইরের ভিউটা পুরো এরকম লাগছিলো। সারা রাত এমনি করে বাসে কাটিয়েছি কতটা কষ্টে। অ্যান্ড দেন তারপরে যেন তেন যখন একটু ঘুম ভাঙলো দেখছি যে অলমোস্ট আমরা ঢুকে গেছি আমাদের যে গন্তব্য জায়গাটায় যাওয়ার, সেই অঞ্চলে আমরা অলরেডি ঢুকে গেছি গাইজ। অ্যান্ড এবার আমি দেখছিলাম যে কতক্ষণে বাস স্ট্যান্ড ঢুকবো এবং কিছুক্ষণের মধ্যে আমরা বাস স্ট্যান্ডও চলে আসি। আর এবার মুখের হাসি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কতটা হ্যাপি যে আমি নামবো এটা ভেবে। গাইজ, এর মধ্যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা কিন্তু আরও ডিটেলসে তোমাদের জানতে হবে এবং দেখতে হবে, তো তোমরা ভিডিওটার নেক্সট পার্টগুলোর জন্য ওয়েট করতে থাকো। অ্যান্ড আমরা গন্তব্যস্থলের মাটিতে হাঁটতে শুরু করে দিয়েছি। তোমরা এই বেলাভূমি নিবাস বা তোমরা আমার দেখানো ভিউগুলো দেখে আই থিঙ্ক গেস করে ফেলেছো আমরা কোথায় এসেছি। অনেক কিছু ডিটেইলে আসতে চলেছে, ভিডিওটাকে দেখতে থাকো আর জানতে থাকো। আর ভিডিওটার সাথে সঙ্গে থেকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। অ্যান্ড আই লাভ ইউ গাইজ।